হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমাদের বাড়িতে মনসা পূজা হয়েছিল। তোমাদের কার কার বাড়িতে মনসা পূজা হয়েছিল অবশ্যই কমেন্টে বলবে। আর সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা খুব ঠান্ডা লাগছে। আমি মনসা পূজার জন্য ফুল তুলে এখানে দুধ এনে রেখে দিয়েছি। আর মা ওখানে মাটি দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। পুজোর জন্য মা এখানে মাটি দিয়ে 3টা সাপ বানিয়ে নিচ্ছে। ওদিকে আমি জলখাবারের জন্য চিড়ের পোলাও বানাবো ভেবেছি। জন্য চিড়েগুলোকে ভিজিয়ে রেখেছি। চিড়েগুলো কিন্তু বেশি সময় জলে রাখা যাবে না, নয়তো নরম হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কুচনো আলু, ছাড়াও লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা কুচানো, চীনা বাদাম, কিশমিশ, একটু আদা কুচানো আর চিনি। প্রথমে আমি কড়াইয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এখানে আমি চিড়ের সঙ্গে চিনি আর একটু হলুদ ভালো করে মেখে নেব। এখানে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াইয়ে ঘি দিয়ে একে একে সব উপকরণগুলোকে আমি দিয়ে দেব। প্রথমে আমি আদা কুচি দিয়ে পরপর বাদামগুলো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপর এতে ভেজানো চিড়েগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আর ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। তোমাদের এই চিড়ের পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। মা কিন্তু এদিকে পুজোর সব জোগাড়যন্ত্র করে নিয়েছে। আমাদের পুজো কিন্তু হয়ে গেছে। মা এখানে পুজো শেষে প্রণাম করে নিচ্ছে। পুজোর জন্য বাড়িতে আজ নিরামিষ রান্না হয়েছিল, ডাল ও পটলের তরকারি।